আমি ইসলামী রাষ্ট্র হিসেবে চাইতে চাই। ওই যে পুলিশে ধরে আমরা তো 2000-3000 টাকা রোডের মাঝে উঠলে সরকারি গাড়িগুলো যেগুলো ওগুলার ভিতরে এখানে অনেক 19-20 চলতেছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। পুলিশ ভালো না আমরা ভালো, বলছে পুলিশ আমাদেরকে অনেক জ্বালাইছে। আর ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সানারপাড় বাস স্ট্যান্ড। আজ আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশের পরিবর্তে ছাত্র সমাজ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আমরা সেই সকল তরুণ ছাত্র সমাজদের কাছ থেকে শুনবো তার আগামী বাংলাদেশ কেমন চান। আগামীর বাংলাদেশ বলতে আমরা এখন আমাদের আগের থেকে অনেক সুন্দর দেশ পরিচালনা হচ্ছে। আমরা কিছু গাড়িওয়ালাদের জিজ্ঞেস করছি যে কেমন আগের থেকে ভালো আছে, তারা বলছে না তার আগের থেকে অনেক ভালো। জিজ্ঞেস করছি যে পুলিশ ভালো না আমরা ভালো, বলছে পুলিশ আমাদেরকে অনেক জ্বালাইছে। আর কি পুলিশ ধরলেই টাকা চায়, এই চায় ওই চায়, কিন্তু আমাদের কারণে দেশটা আরেকটু আগের চেয়ে গাড়িওয়ালাদের তেমন ঝামেলা হচ্ছে না, তবে পথচারীরা সুযোগ সুবিধা পাচ্ছে, অ্যাক্সিডেন্ট কম হইতাছে। আচ্ছা, এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে যেমন ট্রাফিক পুলিশ যারা ছিল ওরা কিন্তু এই যে হেলমেট না থাকলে বা কোনো ধরনের অপরাধমূলক কাজ দেখলে ওরা কিন্তু ঘুষটা নিত, এক্ষেত্রে ছাত্রদের ব্যবস্থাটা কি? না, আমরা কোনো ধরনের ঘুষ চাই না, আমরা চাই ন্যায় সঠিক পথে চলাচল করুক। এই যে আমরা রং পথে গাড়ি চলাচল করতে দেই না, যার কারণে আমাদের অনেক অজুহাত দেয় যে ভাই আমরা বিভিন্ন অজুহাত দেয়, তবে অসুস্থ রুগী দেখলে আমরা ছেড়ে দেই, বিভিন্ন অজুহাত দেয়, তাও আমরা গাড়ি ছাড়তে দেই না, কারণ অ্যাক্সিডেন্ট হতেই পারে স্বাভাবিক। কিন্তু গাড়িওয়ালারা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু রিকোয়েস্ট করলে তো হবে না, আমরা দিই না। আচ্ছা, হেলমেট ছাড়া যখন কেউ আসে তখন আপনারা সেক্ষেত্রে কি করেন? হেলমেট ছাড়া আসলে আমরা চান্স দেই, বুঝিয়ে দেই যে নেক্সট টাইম যাতে আর না হয়, গাড়ি আটকায় রাখি 5 মিনিট 10 মিনিট। আসলে সবাই সতর্ক না। আরেকটা বিষয় যে আমরা ইন্টারনেটের মাধ্যমে ইতিপূর্বে জানতে পারছি যে হেলমেট ছাড়া যখন কেউ আসে তখন আপনারাও তার বাইকটাকে সাইড করে রাখা তাকেও 10 মিনিট আপনাদের সাথে এই ট্রাফিকের এই কাজটা করান, এটা কি সত্য? না না না, আমরা তাদেরকে ট্রাফিকের কাজ করাই না, কাউকে আমরা জোর করে ট্রাফিকের কাজ করাই না, যারা নিজ থেকে করে তারাই। আমি সুন্দর দেখতে চাই, ভালো দেখতে চাই, শান্তি শৃঙ্খলা বজায় চলতে চাই। বাংলাদেশের মাঝে অরাজকতা, দুর্নীতিবাজ এসব যাতে না থাকে, ওইটাই হলো আমাদের কামনা। ওই যে পুলিশে ধরে আমরা তো 2000-3000 টাকা রোডের মাঝে উঠলে, এখন আমরা তো গরিব মানুষ, আমরা তো রোডের মাঝে চললে 2 পয়সা আয় করার চিন্তা ভাবনা করি। ওই গেলায় মেন রোডে উঠলেই ধরলেই 3000-2000 নেয় প্রতি গাড়িতে, ধরতারলে 3000 নেয়। তো আমরা চাই আগামী বাংলাদেশ সুন্দর হোক, যেভাবে আমরা স্বাধীন করছি দেশ, এভাবে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ হোক। আর কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ এগুলি না থাক, এই সবগুলি যাতে না থাকে। আমরা একটি শান্তিপূর্ণ দেশ চাই, স্বাধীনভাবে আমরা চলতে চাই। আমরা দেশকে ভালো চাই, ছাত্ররা ভালো কাজ করেছে, ছাত্ররা ভালো দেখশন করতেছে আস্থা পথে, এটাই অনেক ভালো। তারপরে আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আর যাতে দেশকে ভালো চলে, এটাই কামনা আমাদের। আমরা চাই সুস্থ একজন সরকারের অধীনে বাংলাদেশ গঠন করা হোক। সব অনেক অ্যাক্সিডেন্ট হইতো, বাট অনেকটা কমে গেছে। এরকম করলে হয়তো দেশটা আরো আগে যাবে। হয়তো আমরা বাংলাদেশের মধ্যে বাইরে যেন ইউরোপ কান্ট্রিগুলো আছে ওরকম বানাতে পারবো, এরকম আমরা ইনশাল্লাহ এরকম চেষ্টা করবো। মনে করেন যায় ঝামেলা না থাকে ভাই, এই আর কি, যেন আমরাও খুশি থাকি, সাধারণ জনগণও খুশি থাকে, আমাদের স্টুডেন্টেরও যেন কোনো আপত্তি না থাকে, বা সাধারণ জনগণের যেন কোনো কষ্ট না হয়, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, রাস্তাঘাটে কোনো যায় ঝামেলা না থাকে। যেমন ধরেন যে আমাদের এক জায়গা থেকে আরেক যেতে গেলে প্লেনে লাগে 6 ঘন্টা, কিন্তু রাস্তায় লাগে 12 ঘন্টা। অবস্থা হয়ে গেছে এরকম, বুঝতে পারছি। মানে প্লেন থেকে, মানে খালি পথের থেকে রাস্তাঘাটে জাম বেশি থাকে। তো ভাই রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে। আর সব থেকে বেশি হলো যেমন ওই কিছু শিশু করে যে গাড়ি চালায়, এগুলো যেন না হয়। সবাই লাইসেন্স টাইসেন্স ভালো করে চেক দিতে। আর সরকারি গাড়িগুলো যেগুলো, ওগুলোর ভিতরে এখানে অনেক 19-20 চলতেছে, যেমন টাকা পয়সা লেনদেন হয়, এটা হয় ওইটা হয়। তো ভাই এরকম যেন ভালো মতো চেক টেক দেয়, এই আর কি ভাই। আমি ইসলামী রাষ্ট্র হিসেবে চাইতে চাই। আলহামদুলিল্লাহ, এটাই চান? এটাই চাই, এটাই আপনার সর্বশ্রেষ্ঠ চাওয়া? এটাই আমার চাওয়া, আর কিছু না। আল্লাহ তাআলা আপনার আশা কবুল করুক। আমিন।